নমস্কার। আজকে আমি তোমাদের শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বাঘের রাঁধুনি। এক বাঘের বাঘিনী মরে গিয়েছিল। মরবার সময় বাঘিনী বলে গিয়েছিল, আমার দুটো ছানা রইলো, তাদের তুমি দেখো। বাঘিনী মরে গেলে বাঘ বললে, আমি কি করে বা ছানাদের দেখবো, কি করে বা ঘরকন্না করব। তা শুনে অন্য বাঘেরা বললে, আবার একটা বিয়ে করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। বাঘও ভাবলে, একটা বিয়ে করলে হয়, কিন্তু আর বাঘিনী বিয়ে করব না, তারা রাঁধতে টাধতে জানে না। এবারে বিয়ে করব মানুষের মেয়ে, শুনেছি তারা খুব রাঁধতে পারে। এই মনে করে সে মেয়ে খুঁজতে গ্রামে গেল। সেখানে এক গৃহস্থের একটি ছেলে আর একটি মেয়ে ছিল। বাঘ সেই মেয়েটিকে ধরে এনে তার ছানা দুটোকে বললে, দেখ রে, এই তোদের মা। ছানা দুটো বললে, ল্যাজ নেই, দাঁত নেই, রোঁয়া নেই, ডোরা নেহ, ও কেন আমাদের মা হবে? ওটাকে মেরে দাও, আমরা খাই। বাঘ বললে, খবরদার, অমন কথা বলবি তো তোদের ছিঁড়ে টুকরো টুকরো করব। কিন্তু সেই মেয়েটিকে তারা একেবারেই দেখতে পারত না, আর কথায় কথায় খালি বলতো, আরেকটু বড় হলেই আমাদের গায়ে জোর হবে, তখন তোর ঘাড় ভেঙে তোকে খাবো। সেই মেয়েটির দুঃখের কথা আর কি বলবো। বাঘ যখন বাড়ি থাকে না, তখন সে তার মা বাপ আর ভাইয়ের জন্য গড়াগড়ি দিয়ে কাঁদে। বাঘ এলে তার ভয় চুপ করে থাকে, এমনি তার দিন যায়। আর তার মা বাপ তো কেঁদে কেঁদে অন্ধই হয়ে গেল। তার ভাইটিও দিন কত খুব কাঁদলে। তারপর তার মা বাপকে বললে, শুধু ঘরে বসে কাঁদলে কি হবে, আমি চললুম, দেখি বনে সন্ধান করতে পারি কিনা। এই বলে সে ঘর থেকে বেরিয়ে খালি বনে বনে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে শেষে সেই বাঘের বাড়ি এসে তার বোনকে দেখতে পেল। বোনটি তো তাকে দেখেই কাঁদতে কাঁদতে বললে, ও দাদা, তুমি কেন এলে? বাঘ এলেই যে তোমাকে ধরে খাবে। খায় খাবে, আমি তোকে না নিয়ে ফিরছি না। এখন আমাকে লুকিয়ে রাখ, তারপর দেখবো এখন। তখন তারা দুজনে মিলে রান্নাঘরে গর্ত খুঁড়লো। মেয়েটি সেই গর্তের ভিতরে তার ভাইকে বসিয়ে শিল চাপা দিয়ে রাখলো। তারপরেই বাঘ এসে তার ছানা দুটোকে নিয়ে খেতে বসলো। ছানা দুটো ভালো করে খাচ্ছে না, খালি বলছে, বাবা গো বাবা, তোর কি শালা, মোর কি মামা, মার কি সদর ভাই, শিলের তলে কুমকুম করে, তুলে দে না বাবা খাই। বাঘ সেদিন কার উপরে চটে এসেছিল, তাই ছানা দুটোর কথা না শুনেই ঠাস ঠাস করে তাদের দুটো চড় মারলো। তারা কি বলছে তা ভেবে দেখলো না। খাওয়া শেষ হলে সে মেয়েটিকে বলল, আজ পিঠে করিস, বিকেলে খাবো, দেখিস যেন ভালো হয়। এই বলে সে আবার বেরিয়ে গেল। বাঘ চলে গেলে পর মেয়েটি শিলের তলা থেকে তার ভাইকে বার করলো। তারপর দুজনে খাওয়া দাওয়া সেরে উনুন ধরিয়ে তার উপর কড়াই করে তেল চড়ালো। তারপর বাঘের ছানা দুটোকে কেটে উনুনের ওপর ঝুলিয়ে রেখে ভাই বোন সেখান থেকে ছুটে পালালো। বাঘের ছানা উনুনের ওপর ঝুলছে আর ছ্যাঁত ছ্যাঁত করে রক্তের ফোঁটা তপ্ত তেলে পড়ছে। বিকেলে বাঘ ফিরে এসে ঘরে ঢুকবার আগেই সেই শব্দ শুনতে পেল। শুনে সে বলল, বাহ রে বাহ, ওই পিঠে হচ্ছে। পিঠে যদি ভালো হয় তো ভালো, নইলে আমরা তিন বাপ বেটায় মিলে রাঁধুনি হতভাগীকে ছিঁড়ে খাবো। তারপর ঘরে ঢুকেই তো দেখলো কিরকম পিঠে হচ্ছে। তখন বাঘ হালুম হালুম করে ঘর ময় খুঁজতে লাগলো, কিন্তু গৃহস্থের মেয়েকে আর কোথায় পাবে। সে ততক্ষণে তার ভাইকে নিয়ে মা বাপের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আর গ্রামের সকল লোক ছুটে এসে তাদের নিয়ে কি আনন্দ যে করছে কি বলবো।